মধ্যবিত্ত পরিবারে গৃহিণীদের প্রধান কর্মক্ষেত্র রান্নাঘর হলেও এর বাইরেও এমন অনেক কাজ থাকে যা না করলে সংসারটা একেবারেই অচল। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো শনিবার। শনিবারের সকালটা রান্নাঘর থেকেই শুরু করলাম। রান্নাঘরের কাজ তো কম বেশি আমাদের সব গৃহিণীদেরই করতে হয়, তবে মধ্যবিত্ত ঘরে আমাদের মতো গৃহিণীদের রান্নাঘরের বাইরেও অনেক কাজই সারতে হয়। রান্নার হিসাব অন্যরা রাখলেও এইসব অদেখা কাজের খবর কিন্তু খুব একটা কেউ রাখে না। কিন্তু এই কাজগুলো এতটাই গুরুত্বপূর্ণ সংসারটাকে সচল রাখার জন্য যে না করলেই নয়। তো বন্ধুরা, আজ আর কোনো রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব না। চলো রান্নাঘরের বাইরের কিছু কাজের গল্প আজ তোমাদের দেখাই। যদিও সব কাজই হয়তো দেখাতে পারবো না, কারণ সব কাজ তো আর প্রতিদিন করতে হয় না। তবে আজ যেটুকু করলাম তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিই। প্রথমে দেখাই, রান্না তো হয়েই গেছে। এখানে করেছি ডিম ভাজা আর ঢেঁড়স আলু ভাজা, আর এখানে করেছি একটু পেঁপে আলু দিয়ে আর তিল বাটা দিয়ে। এখানে করেছি দুটো পটল ছিল, ভেজে নিয়েছিলাম, আর করেছিলাম মুসুর ডাল। ব্যাস, আজকের রান্না এটাই। তারপরেই চলে এসেছিলাম বাইরে, এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আজ তো শনিবার, তোমরা জানোই আজকে ঘর দোর একটু পরিষ্কার করার দিন। তবে আজকে আর ঘরে ধুলো টুলো খুব একটা ঝাড়িনি, খুব একটা ঘাঁটাঘাঁটি করিনি। তার কারণ গত দুদিন ধরে একটু ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে। তো ধুলোগুলো নাকে ঢুকলে, আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে একটু, তো ধুলোগুলো নাকে ঢুকলে সর্দিটা আরও বেড়ে যাবে, তাই থেকে হয়তো আরও শরীর খারাপ হবে। তো সেই ভয়ে আজকে আর ঘরগুলো ধুলো ঝাড়ার কাজটা করিনি। তবে বাকি অনেক কাজই আজকে করে নিয়েছি। বাইরে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে এই যে বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। এটা সপ্তাহে একদিন করে করেই নিই, কারণ সাদা রং তো একটু নোংরা পড়লেই খুব বাজে দেখতে লাগে। তো ওই জন্যই চেষ্টা করি প্রত্যেক সপ্তাহতেই অন্তত একদিন করে বেসিনটা ভালো করে ডিপ ক্লিন করে নেওয়ার। তো তারপর এই দেখো এসেছিলাম উপরে, অনেক জামা কাপড় জমেছে জানো তো। প্রতিদিনই আসলে কাচা হচ্ছে, কিন্তু বৃষ্টিটা এমন দুপুরের দিকে একবার করে আসছে, যেটুকু জামা কাপড় শুকোচ্ছে তো সেগুলো আবার ভিজে যাচ্ছে। কাল ওর জন্য জামা কাপড় খুব একটা কাচাকাচি করিনি। তো ওর জন্যই দেখো অনেক জামা কাপড় জমে গেছে। কারণ কাচাকুচিটা আমার প্রত্যেক দিনেরই কাজ, অল্প হোক বেশি হোক কাচতেই হয়। তো এখানে প্রথমে জামাগুলো আলাদা করে নিচ্ছিলাম, যেগুলো হাতে কাচবো আর যেগুলো মেশিনে কাচবো। তো হাতে কাচার জামাগুলো তোমরা জানোই, একটু ভালো যেগুলো জামা কাপড় সেগুলো আমি হাতেই কেচে নিই, কারণ ওগুলো মেশিনে দিলে রং উঠে অন্য কোনো কাপড় থেকে নষ্ট হয়ে যেতে পারে। তো তাই সেগুলো হাতেই কেচে নিই। আর এদিকে দেখলাম সার্ফ এক্সেল লিকুইডের বোতলটাও ফাঁকা হয়ে গেছে, তো ওর জন্য ঢেলে নিচ্ছিলাম। আর এই প্যাকেটের মধ্যে না অনেকটা লিকুইড রয়ে যায় জানো তো, পুরোটা তো ঢালা যায় না। তাই এই লিকুইডের প্যাকেটের মধ্যে আমি কিছুটা জল ভরে নিই, তাহলে বেশ যেটুখানি লিকুইড থাকে ওর মধ্যে সেটা জলের মধ্যে গুলে যায়। তারপর সেই জলটা দিয়েই বেশ অনেকগুলো জামা কাপড় কিন্তু কাচা হয়ে যায়। তো সামান্যই একটু বোতল থেকে লিকুইড নিয়েছিলাম, বাকিটা কিন্তু ওই প্যাকেটের সার্ফটা দিয়েই আমার দেখো জামাগুলো সুন্দর মাখা হয়ে গেছে। তো ওগুলোকে তো ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিলাম, তারপরে এসেছিলাম এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দেওয়ার জন্য। এখানেও বেশ অনেকগুলোই জামা কাপড় দেওয়া হয়েছে, তো মেশিনটা চালিয়ে দিলাম। এরপরে আরও একটা এক্সট্রা কাজ আজকে করব। এই যে দেখো আমার যে শাঁখাগুলো আছে, তো পরশুদিন তো তোমরা জানোই জন্মদিনের একটা নিমন্ত্রণে গিয়েছিলাম। তো হাতে যে শাঁখাগুলো পরে থাকতাম সেগুলোকে খুলে রেখে আমি সোনার যে শাঁখা বাঁধানোটা পরেছিলাম। তো এই শাঁখাগুলো না খুব নোংরা হয়েছে, হাতে পরে থাকাকালীন আসলে খুব একটা ভালো করে পরিষ্কার করা যায় না। তো তাই হচ্ছে খুলে যেহেতু রাখাই আছে, তো সেগুলো ওর জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এইগুলো এবার চেঞ্জ করে নিয়ে আবার পুরোনোগুলোই পরে নেব। কারণ কি বলতো, এই ভালো শাঁখা পলাগুলো পরে না কোনো কাজ করা যায় না, বিশেষ করে এসব কাচাকুচি বাসন মাজা এসব করে না করাই ভালো।
তো এতক্ষণ পর্যন্ত তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখার একটু চেষ্টা করো। ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটু শেয়ার করে নিও। আর তুমি যদি আজ আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল। তো জামা কাপড় যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো কেচে নিচ্ছি, তবে কাচতে কাচতেই বাইরের দিকেও খেয়াল রাখছিলাম। রোদ কিন্তু এখনো বেশ ভালোই আছে, তো যত তাড়াতাড়ি কেচে এগুলো শুকোতে দিতে পারবো ততই মঙ্গল, কারণ বৃষ্টি যে কোনো মুহূর্তেই নামতে পারে আর জামা কাপড়গুলো তাহলে আবার ভিজে যাবে। তো ওর জন্য তাড়াহুড়ো করেই দেখো জামা কাপড়গুলো কেচে নিচ্ছিলাম এখানে। তো জামা কাপড়গুলো কাচতে কাচতেই দেখলাম যে বাইরে আবার বৃষ্টি নেমেছে, তাই আর জামা কাপড়গুলো বারান্দায় নিয়ে গিয়ে মেললাম না, এখন বালতিতেই রাখা আছে, পরে মেলবো। তো ততক্ষণ কি করব ভাবলাম যে ড্রেসিং টেবিলের জিনিসগুলো তো বেশ অগোছালো হয়ে আছে, তো এগুলো গুছিয়ে নিই। কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে সাজগোজ করার সময় কি বলতো, এগুলো অগোছালো হয়েই যায়, কারণ যখন যেটা প্রয়োজন মনে হয় তখন সেটা টেনে বের করা হয়, কিন্তু তারপর তো আর গুছিয়ে রাখা হয় না, বেরিয়ে যায় তাড়াহুড়ো করে। তো সেগুলো না গোছালেই নয়। ওর জন্যই জিনিসগুলো দেখো কিছু বাইরে আছে কিছু ভিতরে আছে, সবই মোটামুটি অগোছালো হয়ে গেছে। তো সময় যখন আজকে আছেই একটু, তখন এগুলোও ভালো করে গুছিয়ে নিলাম, কারণ আজকে ওই যে বললাম কোনো ডাস্টিংয়ের কাজ তো করিনি। তো সেই সময়টা তো একটু পাওয়া গেছেই, তাই এই এক্সট্রা কাজগুলো যেগুলো রোজ করার প্রয়োজন পড়ে না, তো সেই কাজগুলোই কমপ্লিট করে নিচ্ছিলাম। আর এখানে দেখো যত জুয়েলারি পরেছিলাম সেদিন সবই বাইরেই পড়েছিল, তো সেগুলো গুছিয়ে রাখছি ওর জন্য ভালো করে। আগে না এই জিনিসগুলো যেন আমার ড্রেসিং টেবিলে বাইরেই রাখা থাকতো, কিন্তু বাবি হওয়ার পর থেকে এই সব জিনিসই আমাকে এইরকম ভিতরে ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে রাখতে হয়, কারণ না হলে ও সমস্ত জিনিস ঘাঁটাঘাঁটি করে সব নষ্ট করে দেয়। তো অনেক জিনিসই নষ্ট হয়ে গেছে, তো বাকি যেটুকু আছে সেটুকু ওর জন্য চেষ্টা করি এই ড্রয়ারের মধ্যেই ঢুকিয়ে রাখার, কারণ ড্রয়ারটা ও এখনো খুলতে শেখেনি, কিন্তু বাকি সব জায়গাতেই মোটামুটি ও হাত পেয়ে যায়। আর এই যে চুড়িগুলো দেখালাম এগুলো না বাবান সেদিন মেলায় গিয়ে কিনেছে, গণেশ পুজো উপলক্ষে যে মেলা হচ্ছিল। খুব সুন্দর দুটো চুড়ি, ব্রেসলেট টাইপের, তোমাদের পরে আর একদিন ভালো করে দেখাবো। পুজোর সময় হয়তো ইউজ করবে ও, তখন অবশ্যই ভালো করে দেখিয়ে দেবো একবার। তো বিছানার চাদরটা তো অনেক দিনই হয়ে গেল, তোমরা জানোই শনিবার করে ঘর পরিষ্কার করার পরে আমি বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিই। তো আজকে তো পরিষ্কার করিনি, তো চাদরটাই চেঞ্জ করে দিলাম ওর জন্য। আর বাইরে দেখো জানলাটা খুলেছি, কিন্তু এদিকের পাল্লাটা এখনো খুলিনি, কারণ বৃষ্টি যখন তখন হচ্ছে তো, আর এদিকের জানলাটা খুললেই না পাল্লাগুলো ভিজে যায় বৃষ্টিতে। তো শুধুমাত্র বারান্দার দিকে জানলাটা ওর জন্য খুলে রেখেছিলাম। আর এদিকে চাদরটা পাল্টে নিলাম, বালিশের কভারগুলোও পাল্টে নিলাম। নিচের চাদরটা যদিও এখনো চেঞ্জ করা হয়নি, কারণ বাবার নিচে বিছানায় বসে পড়ছে, তো ওর জন্য আর চেঞ্জ করিনি, ওটা পরেই করে নেব। আসলে কি বলতো, আমাদের গৃহিণীদের যতই রান্নাবাটি সংসার হোক না কেন, রান্নার বাইরেও যে কত রকমের কাজ সংসারে থাকে সেটা শুধুমাত্র যাদের করতে হয় তারাই বোঝে, কারণ এগুলো খুব একটা কারোর চোখে পড়ে না, এগুলো বেশিরভাগই চোখের আড়ালেই হয় এই কাজগুলো। কিন্তু দেখো এগুলো না করলেও কিন্তু নয়, কারণ ঘরদোর অপরিষ্কার থাকলে বা নোংরা হয়ে থাকলে তখন সত্যি সবারই খুব অসুবিধা হয়। জামা কাপড়টা মেলা বা জামা কাপড়টা কাচার খবর কেউ রাখে না, কিন্তু পরার সময় জামাটা কেন শুকোয়নি বা কাচা হয়নি সেই খবরটা কিন্তু সবাই রাখে। তো এই কাজগুলো তাই না করলেই নয়। তো সংসারের এইসব অনেক ছোটোখাটো টুকটাক কাজ থাকেই, যেগুলো সারা দিন ধরেই আমাদের গৃহিণীদের চলতেই থাকে।
রান্না বান্না করতে আর কতটাই সময় লাগে বলো, তাড়াতাড়িই হয়ে যায়, কিন্তু তার বাইরেও যে কত রকমের কাজ থাকে, তো সেগুলোই আজকে ওর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্য তোমাদের সবারই জীবনের গল্প নিশ্চয়ই একই, সবাইকেই এইসব কাজ করতে হয়। তো এই যে দেখো, তারপরে তো জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম রোদ ওঠার পরে, আর পরে স্নান সেরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আজকে না বেশ কয়েকটা ফুল ফুটেছিল জানো গাছে, তো ওর জন্য সবকটা ফুলই চান করে তারপরে তুলে এনেছিলাম। তো এখানে এই যে ঠাকুরকে দেখো সব ফুলগুলো সাজিয়ে দিচ্ছি, সাজিয়ে দিয়ে পুজোটা সেরে নিই চলো। আর এখন না সন্ধেবেলা জানো তো, সন্ধ্যের সব রান্নার কাজ তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেগুলো তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর তারপরে এই যে ফ্রিজের উপরটা দেখলাম বেশ নোংরা হয়ে গেছে। আসলে এই ফ্রিজের উপরটা আর নিচের ওই বড় ঘরের যে আলনাটা আছে, এই আলনার উপরটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি নোংরা করার জায়গা। আসলে যে যেখান থেকেই পায়, যখন যার হাতে যা আসে সব কিছুই ঠিক এই জায়গাগুলোতে রাখা হয়, যেহেতু নিচু সবার হাতের নাগালের মধ্যেই থাকে। তো এই জায়গাগুলো ওর জন্য খুব নোংরা হতে থাকে, নানান অপ্রয়োজনীয় জিনিস এই জায়গাগুলো ভরে যায়। তো এগুলো মাঝে মাঝে পরিষ্কার না করলেই নয়, তো ওর জন্য ফ্রিজের উপরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করার পর কিন্তু দেখতে সব জায়গায় ভালো লাগে। আর এইগুলো দেখো, এই বাবিদের জন্মদিনের ক্যান্ডেল, যেগুলো কেকে লাগানো হয়েছিল, তো সেগুলো আমি না তুলে রেখে দিয়েছিলাম গুছিয়ে ওখানে। আর এখন হচ্ছে রাত্রেবেলা, বললাম যে নিচের ঘরের চাদরটা চেঞ্জ করা হয়নি, তো সকালে আর সময় করে উঠতে পারিনি, তো ওর জন্য রাত্রেবেলা এই যে শোয়ার আগে দেখো চাদরটা ওর জন্য চেঞ্জ করে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। টাটা।